রুটির দোকানে একটা যুবক রুটি বানাইতেছে, চুলার মধ্যে আগুন। ওখানে যে ডাক দিয়ে বলে, যুবক আমি একজন মুসাফির, তোমার কাছে আসলাম শীতের রাত, একটু দয়া করে তোমার বাসায় তোমার এই দোকানে আমাকে একটু রাত পর্যন্ত সময় দিবা কিনা? এখানে আমি বসে বসে একটু কিতাব মুতালা করব, শরীরটাকে একটু গরম করব। যুবক ডাক দেয়া বলে, নিঃসন্দেহে আপনি আমার কাছে বিশ্রাম নিতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চুলার আগুনের আলোতে কিতাব মুতালা করে আর বারবার যুবকের দিকে তাকায়। উনি লক্ষ্য করতেছেন এই যুবকটা প্রতিনিয়ত একটাই শব্দ তার জবান দিয়া বলে, কি? আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার থেকে নামাইতেছে আস্তাগফিরুল্লাহ। কোনো একটা লোক এসে রুটি কেনার জন্য আসলো, তাকে দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, আয় হায় হায়, এরকম যুবকের ব্যাপারেই তো পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। আমার নবী ডাক দিয়া বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, 7 প্রকার যুবক, 7 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 প্রকার হইল ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালটা মাওলার ইবাদতে কাটিয়ে দিয়েছে। ইমাম আহমদ তার দিকে তাকায় আর বলে, যুবক ব্যাপার কি? তুমি প্রত্যেকটা কাজে কেবল ইস্তিগফার, তোমার মতো এমন একটা ইস্তিগফারওয়ালা যুবক আমি আমার জীবনে দেখি নাই। হে মুসলমান নবীর উম্মত, খুব বুঝবেন ঘটনার শিক্ষা। এই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার জীবনে ইস্তিগফার আমল ওঠানোর কারণে এমন কোনো দোয়া নাই আমার মাওলা পাক যেই দোয়া কবুল করে নাই। আমি যেই দোয়াই করি ইস্তিগফারের বদৌলতে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। এই যাবত পর্যন্ত যত দোয়া করলাম কবুল, মালিক কবুল করে না এমন কোনো দোয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করলো হুজুর, তবে একটা মনের দুঃখ আছে, একটা দোয়া করলাম আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নাই। খুব বুঝেন, যুবকটা ডাক দেয়া বলে, সব দোয়া আল্লাহ পাক কবুল করছেন, তবে একটা কবুল করে নাই। ইবনে হাম্বল ডাক দেয়া বলে, যুবক কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই বলা যাবে নাকি? যুবক ডাক দেয়া বলে, হুজুর আপনার পরিচয় জানি না, আপনি কে চিনি না, আমি এত বছর পর্যন্ত যা দোয়া করলাম কবুল হইল, একটা দোয়াই পর্যন্ত এখনো পর্যন্ত করে যাই, মাওলা কবুল করে না। কেন কবুল করে না এটা আমি জানি না। কি দোয়া করো? আমার এই যুগের মধ্যে সবচাইতে বড় আলেমে দিন, সবচাইতে বড় ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একজন নাম করা একজন আলেম আছে। আমার দিলের তামান্না হইল ওই হুজুরকে একটা নজরের জন্য একদিন যদি দেখতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। সুবহানাল্লাহ, আস্তে কয়। ইমাম আহমদ ইবনে হাম্বল নামে একজন আল্লাহওয়ালা, তাকে একটা নজর দেখলে ভালো লাগতো। এই দোয়াটা ছাড়া সব দোয়া আল্লাহ কবুল করেছে, এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল করে নাই। ইমাম আহমদ দাঁড়ায় গেল, বান্দাকে জড়ায় দিয়ে কপালের মধ্যে চুমা খেয়ে বলে, আল্লাহ তোমার মতো বুজুর্গ আমি আমার জীবনে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত কবুল করা করছেন, কত মহব্বত করে, যার কারণে তোমার সব দোয়া কবুল করছে। লাস্টের দোয়া যেটা এতদিন পর্যন্ত কবুল করে নাই, ওই দোয়াটা তুমি মনে করছো মাওলা কবুল করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করার জন্য আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরের দরজা আল্লাহ পাক কান ধরে নিয়ে আসছে। মুসলমান নবীর উম্মত, তোমার মাওলায় যে রব্বে কারীম বান্দাকে ইস্তিগফারের মাধ্যমে বান্দার মনের চাহিদা পূরণ করছে, ওই রব্বুল আলামিন তো এখনো আছে, আমরাও তো আছি। কিন্তু ঘাপলা কোথায়? বলে ঘাপলা হইলো আমাদের জবানে জিকির নাই, অন্তরের মধ্যে নিয়ত খারাপ। এরকম একটা যুবক যদি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি সবকিছু আদায় করে নিতে পারে, আমরা কি পারবো কি পারবো না? আমার রব্বে কারীম জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইমানদার জমিনের মধ্যে আমি আল্লাহ বললাম, মুমিন তোমাদের গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, টেনশনের কারণ নাই।
পূর্ববর্তী নবীদের উম্মতরা গুনাহ করলে আমি আল্লাহ পাক প্রকাশ করে দিতাম। বলেন তো আপনার আমার পয়গম্বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দামের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা বেশি, আপনার আমারও মর্যাদা বেশি, যার কারণে আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, হে উম্মত, জান্নাতে যখন যাবা সব নবীর উম্মতটা পিছনে, তোমরা সামনে দাঁড়ায় থাকবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে, আমার উম্মতরা আগে জান্নাতে যাবে, তারপরে সব নবীর উম্মতরা যাবে। আমার উম্মতদের আগে কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। মুসলমান নবীর উম্মত, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আখিরি নবীর উম্মত হিসেবে আপনাকে আমি মর্যাদা দিয়েছেন। সব নবীর উম্মতদেরকে গুনাহ প্রকাশ করে দেয়, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ প্রকাশ করেন নাই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। শুধু তাই নয়, রাসূল ডাক দেয়া বলে, খবরদার, দুনিয়ার জমিনে যদি কেউ কারো গুনাহ তোমরা জানো, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, একজন বান্দা আরেকজন বান্দার গুনাহ যদি গোপন রেখে দেয়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দার গুনাহকে গোপন রাখবে। আমরা তো এখন কারো গুনাহ যদি পাই, সুবহানাল্লাহ, ভাই মেসেঞ্জারে লিংক দিয়েন, বুঝেন কথা, বুঝেন নাই? খালি যদি কারো অন্যায় খালি জানতে পারছে, ভাই মেসেঞ্জারে দিয়েন লিংকটা, লিংক তালাশ করে গুনাহ দেখে, আরেকজনের গুনাহ খোঁচায়, চায়ের দোকানে বসে বসে গীবত আর শেখায়া, অমুক কি করছে, তমুক কি করছে, হুজুর কি করছে, বক্তা কি বলে গেছে, নেতা কি বলে গেছে, সারা দুনিয়ার মানুষের তলা হাতায়, নিজের তলায় দোষের অভাব নাই। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, তুমি আরেকজনের দোষ গোপন রাখো, আল্লাহ তোমার দোষ গোপন রেখে দিবেন। এ মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে কত দয়াবান বানাইছেন, কত মহাব্বতের বানাইছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক এত গুনাহ করার পরেও মেনে নিছেন। বলেন তো, চাকরি যখন করেন 30 দিনের মধ্যে 20 দিন যদি না করেন, বেতন কি থাকবে? কি হবে? কাটবে। 20 দিন চাকরি করলেন, 10 দিন করেন নাই, 10 দিনের সুন্দর করে চাকরির বেতন কাটা। হে মুসলমান, দুনিয়ার নিজাম অনুযায়ী কোনো বান্দা যখন 10 দিন চাকরি না করে তার বেতন কাটা হয়ে যায়। আমার আল্লাহ তো একটা চাকরি দিছে না, দেয় নাই? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা, জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠাইলাম একমাত্র মাওলার গোলামির জন্য। সেখানে বান্দারা শুধু আল্লাহর গোলামি বাদ দিয়া জনগণগুলোর নেতাদের গোলামি করে, পা চাটতে চাটতে শেষ করে দিছে। লাভ হইল কি? ভাইরা আমার, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করবেন, বেতন দিবে কে? চাকরিটা কি সরকারি না বেসরকারি? সরকারি কথা কয় না, কি চাকরি এটা? আল্লাহর চাকরি, মানে দুনিয়ার সবচাইতে বড় সরকারকে। মাওলা যদি চাইতো, হয় বান্দা, ফজরের নামাজ পড়স নাই, চাকরি দিছিলাম, পড়স নাই, জোহরের নামাজ পড়স নাই, চাকরি দিছিলাম, করস নাই, আসরের নামাজের চাকরি ছিল, আসরের নামাজটাও পড়লি না, মাগরিব পড়লি না, এশা পড়লি না, চাকরি ছিল, চাকরি না করার কারণে আমি আল্লাহ পাক বেতনটা কেটে দিব। চাইলেই যদি ফজরের নামাজ না পড়ার কারণে মাওলা যদি চাইতেন খানা না খাওয়াইতে, নাস্তা বন্ধ করতে পারতেন কি পারতেন না? জোহরের নামাজ পড়েন নাই, দুপুরের খানা খাইতে পারবেন না, দুপুরের খাবারটাও বন্ধ করে দিতে পারতেন। আসরের নামাজ না পড়ার কারণে নাস্তাটাও বন্ধ করে দিতে পারতেন। মাগরিবের নামাজ না পড়ার কারণে রাতের খাবারও বন্ধ করে দিতে পারতেন। কিন্তু আমার আল্লাহ এত দয়াময়, বান্দা গুনাহ হাজারো হাজারো করার পরও আমার আল্লাহ বান্দাকে রিজিক আরো বেশি বেশি বাড়ায় দেয়। এ ভাইরা আমার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি দয়া করছেন। কত মহাব্বতের মালিক। আমার পয়গম্বর একদিন কাবা ঘর তওয়াফ করে, কাবার দিকে তাকায় বলে, এ মক্কা, এ কাবা, তুমি কি জানো তোমার সম্মান আল্লাহর দরবারে এত? কোন ইমানদার বান্দা যদি কাবা তওয়াফ করতে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নব্য শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। রাসূল ডাক দিয়া বলে, কাবা, তোমার মর্যাদা এত, তুমি কি জানো তোমার চতুর্দিকে যে বান্দারা তওয়াফ করে, আমার আল্লাহর দরবারে ওই বান্দার দাম তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। এত সম্মান আল্লাহ পাক দেওয়ার পরে, এত মহব্বত করার পরে বান্দাকে জাহান্নামে দিবে, এটা কি হতে পারে? আমার পয়গম্বরকে যদি আল্লাহ পাক মহব্বত করে, আপনাকে আমাকেও মহব্বত করে, যার কারণে আল্লাহ পাক ডাক দেয়া কয়, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি।
বান্দা বেশি বেশি ইস্তেগফার করো আর বেশি বেশি তওবা করো। যদি কোনো বান্দা ইস্তেগফার করে আর তওবা করে, মাত্তাকুম মাতাআন হাসানা, সারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দাকে নিয়ামত দিয়া ভরপুর করে দিব। এক নম্বরে ইস্তেগফার করো, দুই নম্বরে তওবা করো। ইস্তেগফার মানে আল্লাহর কোনোদিন গুনাহ করব, তওবা হলো আল্লাহর সামনে আর গুনাহ করব না। ইস্তেগফার মানে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এক নম্বরে মাফ চাইবে, দুই নম্বরে আল্লাহর দরবারে তওবা করবে। হে মুসলমান, জমিনের মধ্যে গুনাহগার নাই এরকম কেউ নাই, সব বান্দা গুনাহ করে। নবী বলেন একবার যদি মন থেকে অন্তর থেকে কোনো বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, আমার পয়গম্বর বলেন আমার আল্লাহ ওই বান্দার একবার ইস্তেগফারের বদৌলতে বান্দার অতীতের পাহাড় সমান সমুদ্রের ফনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবে। হাদিস শরীফে পয়গম্বর একটা ঘটনা বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডাক দিয়া উম্মত, সাহাবা একরাম শুনো, বনি ইসরাইলের জামানার ঘটনা। একজন বান্দা ছিল, যেই বান্দা একটা নয় দুইটা নয় একাধারে 99টা খুন করছে। এখানে কেউ আছেন নাকি 99টা খুন করছেন? কথা কয় না, থাকলেও হাত তুলবে না। রাজনৈতিক কোন্দলে আমাদের দেশে মানুষ মরে কিনা? বহুত মরে, মরে মারেও, কিন্তু বলবে না 99টা খুন করছে। হঠাৎ করে বান্দার দিলের মধ্যে একটা চাহাত আসছে, আল্লাহ গুনাহ করলাম, ক্ষমা করে দাও। একজন আলেমের কাছে যায়, হুজুরের কাছে যায়, ডাক দিয়া বলে, হুজুর গো 99টা খুন করলাম, দয়া করে বলেন তো আমি মাফ পাবো কিনা। হুজুর ডাক দেয়া বলে, কয়টা গুনাহ করছেন? বলে 99টা খুন। 99টা? বলে হ্যাঁ। ওই কিরে, কত বড় পাগল ছাগল হইলে 99টা খুন করে আমার কাছে আসছে মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে। আল্লাহর কি খায় দেয় কাম নাই, তোর মতো গুনাহগারকে মাফ করবে? যা বেটা এখান থেকে ভাগ। পাঠাই দিস। এই বেচারা উঠে ডাক দেয়া কয়, বেটা চিনলি না 99টা খুন করছি। পকেটের ভিতরে চাক্কু ছিল, মেজাজটা গরম হয়ে গেছে। হুজুরে কয় কি আমি বলে মাফ পাবো না? তাহলে হুজুরের এই খেলাপ কি? পকেট থেকে সুন্দর করে চাকুটা নিয়ে হুজুরের পেটের মধ্যে ঢুকাই দেয়া কয়, যা আমি যেহেতু বাঁচবো না, তোরও বাঁচানোর দরকার নাই। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেল। এখন পেরেশান, মালিক গুনাহ করছিলাম 99টা, এটার কাছে মাফ চাওয়ার জন্য আসলাম, এটা কয় মাপটা কি পাবো না? সন্ত্রাসী দিলের ভিতরে ঢেউ দিয়া উঠছে, এটারও মার। শয়তান বলছে 100টা পূর্ণ করাইছে শয়তান, এটারও মেরে ফেলছি। কি করব খুঁজতে 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 হঠাৎ করে আরেকজনের কাছে গেছে। ওই আলেমের কাছে যায়, বলে হুজুর 99টা খুন করছিলাম, একজনের কাছে গেছি মাফ চাওয়ার জন্য। সে বলে আমি নাকি মাফ পাবো না, আপনার কাছে আসছি। ও যখন বলছে মাফ পাবো না, ওইটারও মেরে ফেলছি, 100টা হয়েছে। এখন আপনি বলেন মাফ পাবো কিনা? হুজুর কয়, নিঃসন্দেহে আল্লাহ আপনারা মাফ করে দিবে। এবার সন্ত্রাস ডাক দেয়া কয়, ভয় পায় কইছেন নাকি? একটারে মারছি যে আগে। এ কয় না না, গুনাহ করছো কয়টা? বলে 100টা। 100টা অন্যায় যদি করো, 100টা খুন যদি করো, আরো করতে পারবা কিনা? বলে হ্যাঁ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনার শেষ আছে, আমার মাওলার দয়ার কোনো শেষ নাই। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করবেন কে? বান্দা ড্রাইভার যায় কয়, হুজুর আমারে মাফ করার জন্য একটা জায়গা বাতলায় দেন। আলেম যায় ডাক দিয়া কয়, যাও
উদাহরণস্বরূপ এখান থেকে 100 কিলোমিটার দূরে যাইবা, একজন আলেম পাবা অথবা একজন নবী পাবা, তার হাতে হাত রেখে আল্লাহর কাছে তওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। যুবকটা মনের মধ্যে আনন্দ, বাসায় সুন্দর করে যে গোসল করলেন, আতর টাতর মাখলেন, ওযু ইস্তেঞ্জা করলেন, পবিত্র হইলেন, রওনা হয়ে গেলেন। বাসার থেকে তওবার দরজা পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা, খুব বুঝবেন। বান্দা রওনা হয়ে গেছে, যেতে 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 মাত্র 30 কিলোমিটার রাস্তা গেল অথবা 40 কিলোমিটার রাস্তা গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল এই বান্দার জানটা কবজ করে নাও, বান্দার হায়াত শেষ। বান্দা তওবা করার নিয়ত করলো কিন্তু করার তৌফিক হয় নাই। মনে রাখবেন যুবক, মনে করছেন 50 বছর পর্যন্ত বাঁচবেন না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। জমিনের মধ্যে মুরব্বী বাবারা বেঁচে থাকে, যুবকরা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়। হে মুসলমান, এই কারণে তওবার নিয়ত করার সাথে সাথে তওবা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার হায়াত শেষ, বান্দার এবার ইন্তেকালের পর লাশটা নিয়ে আবার ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব। একদল ফেরেশতা কয় এই বান্দা জান্নাতি, আরেক দল কয় এই বান্দা জাহান্নামী। জান্নাতি যেই বান্দা কয়, যেই ফেরেশতা বলে, এই ফেরেশতা বলে দলিল হইল বান্দা আল্লাহর কাছে তওবা করার জন্য গেছিল, হায়াত শেষ হয়ে গেছে, বান্দার কোনো দোষ নেই, এটা আল্লাহ পাকের ইচ্ছা। বান্দা যেহেতু তওবার নিয়ত করছে, বেঁচে থাকলে বান্দা তওবা করতো আর আমার আল্লাহ মাফ করে দিত। সুতরাং এই বান্দাটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এটা হলো ফেরেশতা যারা জান্নাতের, যে যেই দলের অত দলেই টানবে, বুঝেন না? এখন আপনি এই বর্তমান সময়ে রাজনীতি যারা করতেছে, এরা তাদের দলের লোক টানবে, আবার যারা গেছে এরাও গোপনে গোপনে লোক ধরে। ফেরেশতা জান্নাতের, এরা কয় এটা আমার দলে, আর যেটা জাহান্নামের এটা কয় এটা আমার দলে। জাহান্নামওয়ালারা কয় এটা 100টা খুন করলো, আরে 100টা খুন করার পর 1টা বছর তো অন্তত জাহান্নামে থাকবে, নাহলে কেমনে হয়? জাহান্নামের তো একটা কাজ আছে, এটা জাহান্নামে দে। জান্নাতের ফেরেশতারা টান দেয়, জাহান্নামের ফেরেশতারা টান দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় বলে, আল্লাহ বান্দাটা তো কি করব, দুই দলের মধ্যে ঝগড়া লেগে গেছে। আল্লাহ কয় নো আওয়ামী লীগ, নো বিএনপি, এখন একটা কাজ কর, তত্ত্বাবধায়ক সরকার দিয়া দে, বান্দার রাস্তা মাপা শুরু করে দেখ। সুবহানাল্লাহ। এক দল জান্নাতে টানে, আরেক দল জাহান্নামে টান দেয়। হে ফেরেশতার দল, এই বান্দাটাকে ফেরেশতাদেরকে দিয়া বান্দার রাস্তা মাপাও। বান্দা বাসার থেকে তাওবার দরজা পর্যন্ত যদি লম্বা হয়, বান্দা যাবে জান্নাতে, আর তওবার রাস্তা যদি কম হয়, বান্দা যাবে জাহান্নামে। এই কথা শোনার পর জাহান্নামের ফেরেশতারা মহা খুশি, এবং তারা জানে বান্দার রাস্তা কম। জান্নাতের ফেরেশতাদের মন মানসিকতা দুর্বল হয়ে গেছে। আহা, এই বান্দাটারে জান্নাত পর্যন্ত না নিতে পারলে তো কষ্ট লাগবে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, এই ফেরেশতার দল, এই বান্দাটার রাস্তা মাপা শুরু করে দাও। আমি আল্লাহ দেখতে চাই বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত কাছে নাকি দূরে। এদিক দিয়ে রাস্তা মাপা শুরু হয়ে যায়, ওদিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই বান্দার জন্য জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ লম্বা রাস্তা হয়ে যাও। বন্দেগানে খাস আল্লাহ মুরগুয়ুব দরজা জানে জওয়াসি সুলকুলু জমিসর শবো এ পিরাহন শনিদি চরাদর চাহে কিনানস নদীদি। যেই মালিক ওই সময় দোয়া করছে, ওই মালিক এখনো মরে গেছে। কথা কয় না? দেশের সরকার না থাকতে পারে, মালিক থাকে। চেয়ারম্যান না থাকতে পারে, আল্লাহ থাকে। এমপি মন্ত্রী পরিষদ না থাকতে পারে, মাওলায় কিন্তু আছে না নাই? হে মুসলমান নবীর উম্মত, মাওলা ডাক দেয়া কয়, বান্দার জমিন জন লম্বা হয়ে যাও। ফেরেশতারা মাপতে 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 তাকায় দেখে বান্দার রাস্তাটা সুন্দর করে জান্নাতের গেট পর্যন্ত চলে গেছে। ডাক দেয়া কয়, আল্লাহ এই বান্দার রাস্তা তো কম ছিল। আল্লাহ কয়, এখন কি? আল্লাহ এখন তো দেখা যায় জান্নাত পর্যন্ত। আমার মাওলা ডাক দেয়া বলে, জান্নাতে বান্দার রাস্তা যদি পৌঁছায় দেয়, আমি আল্লাহ বললাম বান্দাটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আচ্ছা বলেন, এই লোকটা বনি ইসরাইলের একটা উম্মত, বনি ইসরাইল,
কত আগের জামানার উম্মতকে যদি আল্লাহ 100টা খুন করার পরে এমনি একটা সুন্দর ইস্যু টান দিয়া জান্নাতে পাঠাইতে পারে, আপনি আমি তো আখেরি নবীর উম্মত, জান্নাতে অবশ্যই যাব ইনশাআল্লাহ, অবশ্যই যাব ইনশাআল্লাহ। আমাদেরকে জান্নাতে না নিলে রাত 12টা পর্যন্ত বসায় কেন আসমানে? কেউ কোন ভালোবাসে না আল্লাহ? আরে কথা বুঝে না এরা। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে এখানে বসাইছে, আর যেগুলো ভালোবাসে না ওগুলো চটপটের দোকানে বসে রাখছে। এটা বুঝতে হবে এদের। এই কথা বললাম তাই মনে পড়লো একটা ঘটনা। আতা ইবনে আবি রাবাহ একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। আতা ইবনে আবি রাবাহের একটা দাসী ছিল। একদিন উনি রাত্রেবেলা ঘুম থেকে জেগে তাকায় দেখে দাসী সুন্দর করে মুনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এটার উসিলায় আমার ওইটা দাও, তুমি যে আমারে ভালোবাসো এটার উসিলায় ওইটা দাও। মহিলাদের একটা স্বভাব আছে দেখবেন, স্বামীরা সুন্দর করে কলারটা ধরে কয়, জান আমারে ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ বাসি তো, ভালোবাসলে আমারে সুন্দর করে এই জিনিসটা কিনে দেন, মানে কলারটা ধইরা এটা কিনে দেন। ভালোবাসলে ওটা কিনে দেওয়া লাগবে কেন? আপনি ভালোবাসেন না? বাসি তো, বাসলে ওটা দেন। মাইয়াদের স্বভাব এটা, মানে আপনার অনুভূতিতে আঘাত দিয়ে আপনার থেকে কামাই করে নিবে। এটা ভালো, এটা ভালো কি ঠিক না? বউদের এই গুণ থাকা দরকার। স্বামীর একদম ভালোবাসা দিয়ে পটাইয়া একদম মাটি বানাই দিবে। এখন স্বামীর সঙ্গে করে চিল্লায়, আর পাশের বাড়ির ভাইয়ার সাথে, ভাইয়া আসসালামু আলাইকুম, আছে না নাই? সমস্যা। নিজের ঘরের সংসার টিকায় না, আরেক বেটার লগে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কয়। কি আজীব! উভয় দিকে একই দোষ, উভয় দিকে একই দোষ। কথা আমার বলার ওইটা মাকসাদ না। মাকসাদ হলো মেয়েরা ভালোবাসা আদায় করে নিতে জানে, সেটা স্বামীর থেকে হোক, বাবার থেকে হোক, সন্তান থেকে হোক, যার থেকে মন চায় হোক, মেয়েদের এটা গুণ আছে। আতা ইবনে আবি রাবাহ এক দেখা যুবকরা যে ঠিক ঠিক কয় এগুলোর বউ আছে, ঠিক বুঝে কেমনে? বউ তো আছে আমার, আমি না বুঝি না বুঝা কয় ঠিক, প্রেমিকা তো আছে, কথা কয় না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা। ঠিক আছে নি কথা? এজন্য সময় হলে কি করবেন? কথা কয় না? হ্যাঁ মনে রাখছে, সময় হলে বিয়ে করবো, মনে রাখছে। ভালো আমল রাখা দরকার, মনে থাকাও দরকার। আমরা ওয়াজ শুনি ভুলে যাই, এ লোক মনে রাখছে মাশাআল্লাহ। আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন মেয়ে কি বলতেছে, দাসী আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো এটার বিনিময়ে ওইটা দাও। আতা ইবনে আবি রাবাহ ডাক দেখো, এই এই মোনাজাত ভাঙ, কি বলছ? আল্লাহ তোরে মহব্বত করে ঠেকা পড়ছে, আল্লাহ এটা বল যে আল্লাহ আমি যে তোমার মহব্বত করি এই বিনিময়ে এটা দাও। না 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 না, আমি কিসের মহব্বত করি আল্লাহ? আমার দিল একটু, আমার মহব্বত একটু, এটা মহব্বতের বিল আছে কোনো? আর আমার আল্লাহর দিল অনেক বড়, আল্লাহর মহব্বত। এই কথা বুঝেন, আমার দিল এতটুকু, আমি কি মহব্বত করবো তারে? আর তার দিল কত বড়, তার মহব্বত তত বড়। তা আমি আমার মহব্বতের, ছোট্ট মহব্বতের বিনিময়ে কেন চাবো? আমি তো বড় মহব্বতের বিনিময়ে চাবো। তুই কেমনে বুঝস তোরে আল্লাহ মহব্বত করে? অবশ্যই মহব্বত করে। কেমনে জানলি? ঢাকায় দেখেন তো সারা এই আমার এলাকার মধ্যে, পাশের বাড়িতে দেখেন, সামনের বাড়িতে দেখেন, পিছনের বাড়িতে দেখেন, সবাই ঘুমায়। সব ঘরের মধ্যে লাইট বন্ধ আছে, মানুষরা ঘুমায়। আলহামদুলিল্লাহ, আমার মাওলায় যদি আমার মহব্বত না করতো, এই রাত্রিবেলা মাওলা পাকের সেজদায় নোয়ানোর জন্য আমাকে জায়নামাজে বসাইতো না। মাওলায় মহব্বত করে, যার কারণে ঘুম থেকে জাগাইয়া ওযু করাইয়া আমার মাওলা পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় ফালাই দিছে। কতটা ভালোবাসতো আমারে, এখানে রাত্রিবেলা ঘুম থেকে জাগায় তার প্রেমের কথা বলার সুযোগ করে দিছে। তা আমি আল্লাহর মহব্বতই তো চাবো যে আল্লাহ তোমার মহব্বতের উসিলায় তুমি এটা দাও। তা আমাদেরকে মহব্বত করে বলেই তো এখানে বসাইছে। কি বলে? যেগুলো মহব্বত করে না এগুলো এখন গাজা, কি বলে, গজা খাইতেছে। গজা দেখে আসছে। গজা চিনেননি? আমাদের এলাকায় গজা বলে, আমার বাড়িতে যশোর মাগুড়ে, আমাদের ওখানে বলে গজা। আপনাদের এখানে কি বলে?
রে গাজার সাথে সম্পর্ক মনে হয় ভালো বেশি। হ্যাঁ, গ্রাম দেশে তো মানে আমাদের দেশে তো ওইটাও আছে, ওইটা আছে না, মানে গজারে গ দিয়ে আকার দিলে এটাও তো আছে, কথা কয় না, আছে না? এই যুবক গুলাই তো খায়, কথা কয় না? খবরদার এসব লামসাম জিনিস খাওয়া যাবে ভাইরা আমার। দেখেন আল্লাহ আমাদেরকে মহব্বত করে, যার কারণে বনি ইসরাইলের একটা গুনাহগার যদি 100 খুন করার পরে মাফ পাইতে পারে, আমরা 100% ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ 100%। হ্যাঁ, এখন গুনাহের কারণে কখনো একটু নাড়াচাড়া করতে পারে, এটা মেনে নিতে হবে। কি বলেন? গুনাহ করছেন, এই যে সাদা পাঞ্জাবি পরছি, ময়লা লাগছে, বউরে দিলাম ধুইতে, এখন বউ সুন্দর করে কাপড় দিয়ে এমনি আসার মারে, আবার উঠায় আমার দেয়, স্বামী দূর থেকে দেখে 600 টাকা গজের কাপড় ছিড়বে তো, ময়লা তো হয়েছে, ময়লা হইলে তো এমনি আসার দিও না, বউ আসার দেওয়া বাদ দিয়ে এবার এমনি এমনি ধুইতেছে সাবান দামে আসতে। আচ্ছা বলেন, এটা পরিষ্কার হবে? পরের দিন সকালবেলা জামা পড়ছে, করে দেখে এখানে ময়লা, এখানে ময়লা, এখানে সব জায়গায় ময়লা। এই গোলামের জি, ময়লাকে তোমার আসারও দিতে দিবেন না, আবার ময়লাও দূর হবে এটাও চিন্তা করবেন কেমনে? পরিষ্কার করতে গেলে তো ডলতে হয়, আসারও দেওয়া লাগে। তা গুনাহ যখন আমরা করছি, তাহলে আমাদের পরিষ্কার করার জন্য 2-1 বছর, 100-200 বছর, 1 লক্ষ বছর হয়তো জাহান্নামে জ্বলতে হইতেও পারে। ওয়াশিং মেশিনে দিবে, পরিচ্ছন্ন করবে, সোজা জান্নাতে ঢুকায় যাবে। এটা হলো জান্নাতের উপযোগী হিসাবে আল্লাহ পাক বানায় দিবে। এ মুসলমান নবীর উম্মত, খুব বুঝবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তেগফার বেশি বেশি পড়ো, গুনাহ মাফ হয়। কি মাফ হয়? ইস্তেগফার বেশি বেশি পড়লে বান্দার গুনাহ শুধু মাফ হয় না, এমন এমন বিপদ আছে যেগুলো আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথাও বলেন, কোন বান্দা যদি কোনো পেরেশানিতে পড়ে, যত বড় পেরেশানি হোক, সব পেরেশানি, সব দুশ্চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আমল যেটা আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন, ইস্তেগফার কেউ পড়বে, তার পেরেশানিও দূর হবে, টাকার অভাবও দূর হবে, সন্তানও আসবে, বিপদ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো আপনারা? কষ্ট হইতেছে? নাম শুনছেন? উনার কাছে একজন লোক আসছে, আসার পরে ডাক দেয়া বলে, হুজুর, আমার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই, একটু বলেন তো আল্লাহর রাস্তে এমন কোন আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, যাও যাও, বেশি বেশি ইস্তেগফার করো। কি পড়ো? গুনাহ হয়ে গেছে, ইস্তেগফার করো। দ্বিতীয় আরেকজন ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে, হুজুর, আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই, এমন কোন আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, যাও যাও, ইস্তেগফার করো। আবার 3 নম্বরে আরেকজন আসছে, ডাক দেয়া কয়, হুজুর, আমার সন্তান নাই, এত বছর বিয়া করলাম, এমন কোন আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করে দিবে। আমাদের দেশে কিছু বেআকলের দল আছে, সন্তান না থাকলে খাজার দরবারে যায় সেজদায় দেয়, বাবার কাছে যায়, ভণ্ডের কাছে যায়। হে মুসলমান, মনে রাখবেন, আমরা মাজারের বিরোধিতা না, আমরা মাজারের মধ্যে যত ভণ্ডামি চলে তার বিরোধিতা। মাজারের কাছে যায় সন্তান চাওয়া, মাজারের কাছে যায় সম্পদ চাওয়া, মাজারের কাছে যায় বিপদ মুক্তি হওয়া, এগুলো কোনো মুসলমানের কাজ নয়, এগুলো মুশরিকদের কাজ, ঠিক কিনা? বাবার কাছে বউ নিয়ে গেছে, আব্বা গো, কি বউডারে দেখেন কোন দিকে কমতি আছে, বিয়ে করছি 10টা বছর, সন্তান হয় না। বাবা কয়, ছুমন তো ছুক, যা 1 মাস আমাদের এখানে চিল্লায় রেখে দেয়। কোথায়? বাবার খানকায়। 1 মাস বাবার খানকায় চিল্লায় রাখার আদেশ বাবায় দেয়, আর ওই ব্যক্তলো দিয়ে যায়, মনে করেন। আর যদি 1 মাস ওই চিল্লার পরে যদি বোর পেটে বাচ্চা আসে, বুঝতে হবে এটা আপনার না, আপনার বাপের সন্তান। বাবাই সন্তান দেওয়ার মালিক না আল্লাহ? জোরে বলেন কে? পীরগিরি আর মাজার পূজা
চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করছেন কেউ? চাবুকার কাছে, বাবার কাছে না আল্লাহর কাছে? হাসান মুস্তাকে ডাক দেয়া বলে, হুজুর সন্তান নাই, বলে ইস্তেগফার পড়ো। আরেকজনে সে ডাক দেয়া বলে, হুজুর আমার সম্পদ নাই। এমন কোন আমল শিখিয়ে দেন যেন সম্পদের মধ্যে আল্লাহ পাক বারাকাত দান করে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন লোক আয়েশা ডাক দেয়া বলে, হুজুর আমার ক্ষেতের মধ্যে বরকত নাই, ফসল হয় না। ডাক দেয়া বলে, যাও বেশি বেশি ইস্তেগফার। একসঙ্গে 7-8 জন বান্দা পরপর আসে, সবাই একটাই কথা, কি দেখবেন কিছু কিছু ডাক্তার আছে, মাথার ব্যথার জন্য যাবেন না পায় এক্সট্রা, জ্বরের জন্য যাবেন না পায় এক্সট্রা, ঠান্ডার জন্য যাবেন না পায় এক্সট্রা, যার কিছুর জন্য যান খালি না পায় এক্সট্রা। হাসান বস্তির কাছে যেই লোকই আসে কয় কি ইস্তেগফার। সামনে থেকে লোক ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না, একটাই আমল কি জীবনে শিখছেন নাকি আর কোন আমল শিখেন নাই? যতগুলো মানুষ আছে বারবার ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা আমি নয়, মাওলা স্বয়ং নিজে কোরআনের মধ্যে বান্দাকে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা আসমান থেকে বৃষ্টি আসে না, গুনাহ হয়ে গেছে, সন্তান নাই, সম্পদ নাই। আমার রব্বে কারীম বলেন, মুমিন কোন ইমানদার বান্দা যদি গুনাহ করে পাহাড় সমান গুনাহ হয়, বান্দা যদি ইস্তেগফার করে, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফার, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। বান্দার সব পিছনের গুনাহ আল্লাহ এক নিমিষেই মাফ করে দিবে। 2 নাম্বার, যেই বান্দাটা আসলো বৃষ্টি হয় না, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কেউ যদি ইস্তেগফার করে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের উপর আল্লাহ পাক ইস্তেগফারের বরকতে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবে। 2 নাম্বার গেল। 3 নাম্বারে যে বান্দা আসলো সম্পদ না থাকার জন্য, এই বান্দার জন্য আল্লাহ পাক বলেন, ইমদিদকুম বিআমওয়াল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, কোন ইমানদার মুমিন যদি ইস্তিগফারের আমল করে, আমার আল্লাহ ওই বান্দাকে রিজিকের মধ্যে ভরপুর বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ বলেন, অবানিন, কোন ইমানদার বান্দার যদি সন্তান না হয়, এর মুসলমান পানি পড়া, হ্যান পড়া, দেন পড়া বাদ দিয়া সন্তান হয় না, তো ইস্তেগফার করেন। আমার আল্লাহ বলেন, কেউ যদি ইস্তেগফার করে, আমি আল্লাহ ওই বান্দাকে আসমান থেকে সন্তানের ফয়সালা করে দিব। ক্ষেতের মধ্যে ফসল নাই, বরকত হয় না, পোকায় খায়, মানুষের নজর লাগে। যখন নাকি চাষাবাদ করবেন, ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। বান্দার ফসলের মধ্যে যদি ফসল না হয়, আল্লাহ পাক ক্ষেতের মধ্যে বরকত দান করবেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন ইমানদার মুমিন বান্দা যখন ইস্তেগফার করবে, আমার আল্লাহ ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো? দোয়া যার কবুল হয়, দোয়া কবুল হয়, সব দোয়া যেটা চায় ওটাই কবুল হয়, এটা হলো মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনার নাম শুনছেন? বহুত বড় একজন ইমাম, 4 ইমামের একজন ইমাম। উনি একবার কোন একটা এলাকায় গেল, ওখানে যায় মসজিদে নামাজ পড়লো, রাত্রিবেলা বের হইল, শীতের রাত, গায়ের মধ্যে চাদর দিয়া কাঁপতে কাঁপতে এক জায়গায় হাঁটতে হাঁটতে চিন্তা করলো, কোন বৃদ্ধাশ্রম কি বলে কোন সরাইখানা যদি পাওয়া যায় সেখানে ঢুকবো। দেখতে দেখতে তাকায় দেখে একটা বাজার, বাজারের মধ্যে একটা রুটির দোকান, রুটির দোকানে একটা যুবক রুটি বানাইতেছে, চুলার মধ্যে আগুন। ওখানে যে ডাক দিয়ে বলে, যুবক আমি একজন মুসাফির, তোমার কাছে আসলাম শীতের রাত,
একটু দয়া করে তোমার বাসায় তোমার এই দোকানে আমাকে একটু রাত পর্যন্ত সময় দিবা কিনা? এখানে আমি বসে বসে একটু কিতাব মুতালা করব, শরীরটাকে একটু গরম করব। যুবক ডাক দেয়া বলে, নিঃসন্দেহে আপনি আমার কাছে বিশ্রাম নিতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চুলার আগুনের আলোতে কিতাব মুতালা করে আর বারবার যুবকের দিকে তাকায়। উনি লক্ষ্য করতেছেন এই যুবকটা প্রতিনিয়ত একটাই শব্দ তার জবান দিয়া বলে, কি? আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার থেকে নামাইতেছে আস্তাগফিরুল্লাহ। কোনো একটা লোক এসে রুটি কেনার জন্য আসলো, তাকে দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, আয় হায় হায়, এরকম যুবকের ব্যাপারেই তো পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। আমার নবী ডাক দিয়া বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, 7 প্রকার যুবক, 7 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 প্রকার হইল ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালটা মাওলার ইবাদতে কাটিয়ে দিয়েছে। ইমাম আহমদ তার দিকে তাকায় আর বলে, যুবক ব্যাপার কি? তুমি প্রত্যেকটা কাজে কেবল ইস্তিগফার, তোমার মতো এমন একটা ইস্তিগফারওয়ালা যুবক আমি আমার জীবনে দেখি নাই। হে মুসলমান নবীর উম্মত, খুব বুঝবেন ঘটনার শিক্ষা। এই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার জীবনে ইস্তিগফার আমল ওঠানোর কারণে এমন কোনো দোয়া নাই আমার মাওলা পাক যেই দোয়া কবুল করে নাই। আমি যেই দোয়াই করি ইস্তিগফারের বদৌলতে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। এই যাবত পর্যন্ত যত দোয়া করলাম কবুল, মালিক কবুল করে না এমন কোনো দোয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করলো হুজুর, তবে একটা মনের দুঃখ আছে, একটা দোয়া করলাম আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নাই। খুব বুঝেন, যুবকটা ডাক দেয়া বলে, সব দোয়া আল্লাহ পাক কবুল করছেন, তবে একটা কবুল করে নাই। ইবনে হাম্বল ডাক দেয়া বলে, যুবক কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই বলা যাবে নাকি? যুবক ডাক দেয়া বলে, হুজুর আপনার পরিচয় জানি না, আপনি কে চিনি না, আমি এত বছর পর্যন্ত যা দোয়া করলাম কবুল হইল, একটা দোয়াই পর্যন্ত এখনো পর্যন্ত করে যাই, মাওলা কবুল করে না। কেন কবুল করে না এটা আমি জানি না। কি দোয়া করো? আমার এই যুগের মধ্যে সবচাইতে বড় আলেমে দিন, সবচাইতে বড় ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একজন নাম করা একজন আলেম আছে। আমার দিলের তামান্না হইল ওই হুজুরকে একটা নজরের জন্য একদিন যদি দেখতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। সুবহানাল্লাহ, আস্তে কয়। ইমাম আহমদ ইবনে হাম্বল নামে একজন আল্লাহওয়ালা, তাকে একটা নজর দেখলে ভালো লাগতো। এই দোয়াটা ছাড়া সব দোয়া আল্লাহ কবুল করেছে, এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল করে নাই। ইমাম আহমদ দাঁড়ায় গেল, বান্দাকে জড়ায় ধরে কপালের মধ্যে চুমা খেয়ে বলে, আল্লাহ তোমার মতো বুজুর্গ আমি আমার জীবনে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত কবুল করা করছেন, কত মহব্বত করে, যার কারণে তোমার সব দোয়া কবুল করছে। লাস্টের দোয়া যেটা এতদিন পর্যন্ত কবুল করে নাই, ওই দোয়াটা তুমি মনে করছো মাওলা কবুল করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করার জন্য আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরের দরজা আল্লাহ পাক কান ধরে নিয়ে আসছে। মুসলমান নবীর উম্মত, তোমার মাওলায় যে রব্বে কারীম বান্দাকে ইস্তিগফারের মাধ্যমে বান্দার মনের চাহিদা পূরণ করছে, ওই রব্বুল আলামিন তো এখনো আছে, আমরাও তো আছি। কিন্তু ঘাপলা কোথায়? বলে ঘাপলা হইলো আমাদের জবানে জিকির নাই, অন্তরের মধ্যে নিয়ত খারাপ। এরকম একটা যুবক যদি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি সবকিছু আদায় করে নিতে পারে, আমরা কি পারবো কি পারবো না? আমাদের মন দুর্বল, আমাদের প্রাণ দুর্বল, ঈমান দুর্বল। এ মুসলমান, এই কারণে প্রত্যেকটা বান্দা নিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল হওয়ার পরও প্রতিদিন কমস কম 100 বার ইস্তিগফার করছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন মাসুম নবী হওয়ার পর প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন। আপনার আমার তো কমপক্ষে 1 কোটি বার পড়া দরকার, ঠিক কিনা? আমরা নবীর নামের জিকির করি না, আল্লাহর নামের জিকির করি না, ইস্তিগফারও করি না। সারাদিন জবানের মধ্যে নেতা নেতা নেতা, যারে নেতা বানায় এতদিন পূজা করছেন, এতদিন পাও চাটছেন, নেতা যাওয়ার সময় বইলাও যায় নাই, নিয়েও যায় না। ভাইরা আমার, এই জন্য ক্ষমতাবান নেতাদের পিছনে আর ঘোরার কোনো যুক্তি হয়?
যার মন চায় যেমনে চলুক চলুক, আমি আমার মাওলার গোলাম। আল্লাহর গোলামি ছাড়া কোনো বান্দার গোলামি আর করা যাবে? 16-17 বছর করে দেখছি, লাভ হয় নাই। পলায় গেছে বলেও নাই, নিয়েও যায় নাই। এ মুসলমান, সুতরাং একদল পলাইছে, আরেক দল যে আসবে তারা যে পলাবে না এটার কোনো গ্যারান্টি নেই। সবাই বলতে পারে, মাওলায় কোনোদিন বান্দারে ভুলে। শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যু ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে দুনিয়ার সব মানুষ ভুলবে, নেতাও ভুলবে, সবাই ভুলবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলবে সম্ভব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, বান্দা রাত্রি গভীরে আমাকে ডাক দাও, আমি আল্লাহ পাক আসমানে এসে ডাক দিই। আলামিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছে বলো? দুনিয়ার কোন নেতা আপনাকে রাত্রি ডেকে ডেকে বলবে না ভাই কি লাগবে, কিন্তু আমার আল্লাহ আসমানে এসে বান্দারে ডাক দেয়, বান্দা চা। বান্দা চাইতে জানে না, বলতে জানে না, আল্লাহর কাছে ডাকতেও জানে না, যার কারণে কপাল পুড়ে সারা জিন্দেগি নেতাদের গোলামি করে, জিব্বাও ক্ষয় করে, জুতার তলাও ক্ষয় করে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য ভাইরা আমার, জবানের মধ্যে ইস্তিগফার উঠান, দুনিয়াও থাকবে, আখিরাতও থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, দুনিয়ার যত কল্যাণ আছে ইস্তিগফারের মাধ্যমে সব কল্যাণ দান করবে। কতদিন পর্যন্ত? ইলা আজালিম মুসাম্মা, একদম মত পর্যন্ত। যা যা দরকার, ভালো বউ দরকার, এলাকার মধ্যে ঘুরে ঘুরে খালি মানুষের কাছে খুঁজে বেড়ান দরকার নাই। ইস্তিগফার করেন, আল্লাহ ইস্তিগফারের নিয়ত করতেছি, ইস্তিগফার করতেছি, তুমি একটা ভালো বিবি দিও। ইনশাআল্লাহ ইস্তিগফারের বদৌলতে ভালো বিবি জুটাই দিবেন। সন্তান দরকার, আল্লাহ তুমি সন্তান দান করো, সন্তান দিয়ে দিবেন। সম্পদ দরকার, আল্লাহ সম্পদের জন্য ইস্তিগফার করেন, সম্পদ দিয়ে দিবেন। অর্থাৎ জিন্দগিতে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা ইস্তিগফারের মাধ্যমে সমাধান হয় না। এজন্য ভাইরা আমার, নিয়ত করেন এখন থেকে প্রত্যেক দিন কমাস কম 100 বার ইস্তিগফার করুন। কারা কারা আছে হাত উঠান। আল্লাহ কবুল করো, সহজ করো। এই যে নিয়ত করছেন, নবী বলেন কেউ যদি নেক কাজের নিয়ত করে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক পূর্ণ নেকি তাকে দিয়ে দেন। তাহলে কেউ যদি খালি নেকের নিয়ত করে কিন্তু নেকটা করতে পারে নাই, রাসূল বলেন এই নিয়ত করার কারণেই আল্লাহ পাক কি দিবেন? পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। আর যদি পরে, যদি আমলটা করে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। সহজ। আমি আগেই বলছি, আমি লাস্টের দিন আপনাদের সামনে কোনো মতো 2-4টা কথা বলবো, তবে আমি একটা চিন্তা নিয়ে কথা বলছি। এই 4 দিন ব্যাপী মাহফিলে যদি জিজ্ঞাসা করি, বলেন তো ভাই কি শিখছেন, অনেকে আছে বলতেও পারবে না, মনে নাই। হ্যাঁ মনে আছে, ওই হুজুর জমাইছে, ওখানে তাকবীর উঠছে, ওখানে এই হয়েছে, এগুলোই আমরা বলতে পারবো। কিন্তু একটা জিনিস, 4 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন আমি বাসায় কি নিয়ে গেলাম, এতদিন যা ছিল কোনো গুনাহ যদি থাকে সব যেন দূর করে বাসায় যেতে পারি, এটা হলো এই মাহফিলের মাকসাদ। এই জন্য আজকে 4 দিনের সব বয়ান ভুলে গেলেও সমস্যা নেই, বাসা পর্যন্ত নেব কি কথা কয় না, কি নেব? ঘুমার আগে ইস্তেগফার, উঠলে ইস্তেগফার, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লেও তো 100 বার। একদম সহজ তরিকা, আসান তরিকা। 20 বার পড়তে 20 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আপনারাও চেষ্টা করেন ভাই। এটা 20 বার ইস্তেগফার পড়তে বুজুর্গ হওয়া লাগে না, শয়তানও পড়তে পারে। মানে শয়তান বললাম কেন? নামাজ কালাম ঠিক মতো পড়ে না, গুনাহ টুনা করে, এই লোকটাও পড়তে পারে। এই লোকটা পড়বে কেন? তার গুনাহ মাফের জন্য। আর যে লোকের টাকা নাই সে পড়বে কেন? তার টাকা হওয়ার জন্য। যে লোকের ব্যবসায় বরকত নাই সে পড়বে কেন? তার ব্যবসায় বরকত হওয়ার জন্য।
যে লোকের ঘরে অশান্তি সে কেন করবে? ঘরে শান্তির জন্য। অর্থাৎ আপনার যত কিছু প্রয়োজন ইস্তেগফার করেন। আল্লাহ কোরআনে বলছেন এই কথা মিথ্যা না সত্য? নিজের কল্যাণের জন্য পড়ে। এই 4 দিন ব্যাপী প্রোগ্রামের সফলতা ওই জায়গায় যে এতগুলা মানুষ বাসা পর্যন্ত ইস্তেগফার নিয়ে যাবে। যুবক নিবে, বাচ্চারা নিবে, মহিলারা নিবে, মুরব্বীরা নিবে, সবাই নিবে, আমিও নেব ইনশাআল্লাহ। এটা ইমানি মুজাকারা, এটা মুজাকারা, উভয় পক্ষ আমল করার নিয়ত করব। তাহলে আজকের মাহফিলে যারা যারা কষ্ট করে আসলো, টাকা দিল, শ্রম দিল, প্রত্যেকে সওয়াব পাবে। বিশ্বাস হয় না? ফজরের পরে 10 বার 20 বার পড়লেন, জোহরের পরে 20 বার, আসরের পরে 20 বার, মাগরিবের পরে 20 বার, এশার পরে 20 বার। এর ফাঁকে যখন মন চায় বললেন, রাসূল বলেন 100% সে ঈমানের মওত পাবে ইনশাআল্লাহ। নবী যদি 100 বার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার ছিল, কিন্তু আমরা যেহেতু দুর্বল, আমরা পারছি না, আমরা 100 বারই পড়ব। কি বলেন? হ্যাঁ, এর বাইরে যদি পারেন, দোকানপাটে বসা আছেন, ওই চায়ের দোকানে বসে গীবত শেখায়ত না করে। আমাদের দেশের চায়ের দোকানগুলো ছোট্ট একটা সংসদ, এই সংসদের স্পিকার থাকে চায়ের দোকানদার। এই মাননীয় স্পিকার সাহেব মহোদয় পরামর্শ দেন, সমাধান করেন, আর আশেপাশে যেগুলো বসে চা খায় আর গীবত শেখায়ত করে। এরকম পর্যায়ের জায়গায় যে কেউ যদি আপনার সামনে উল্টাপাল্টা কথা বলে, আপনি জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। দেখবেন আপনারটা শুনে আরো 10 জনে বলতেছে আস্তাগফিরুল্লাহ। কি ঠিক না? এটা বলবেন, এটা বলবেন। বন্ধু বান্ধবের সামনে কথা বলতেছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। এই বন্ধু কিরে কবে থেকে বুজুর্গ হইলি? হ্যাঁ, আছে না এরকম? নিজেও পড়বে না, আপনি পড়লে হ্যাঁ খাইছে, বুজুর্গ হইছে, আমার খাতে গতকালই আকামটা করছে, দেখেন আজকে আবার ইস্তেগফার পড়ে। আচ্ছা ভাই বলেন তো, ইস্তেগফার পড়বো কি জন্য? গুনাহ করবো বলেই তো। গতকাল আকাম করছি বলেই তো আজকে ইস্তেগফার পড়তেছি। এটাই তো ঈমানের আলামত। তুই গতকাল আকামও করলি, আজকে ইস্তেগফার পড়লি না, তুই তো একটা শয়তানের চেয়ে খারাপ। এজন্য কেউ যদি বলে ইস্তেগফার করে, চিনি না, চিন, ভালো করে চিন, আমিও চিনি, তুই শয়তান। আমি ভালো হইতে চাচ্ছি, আমি ইস্তেগফার করতেছি, তুই ভালো হইতে চাস না বলে আমি ইস্তেগফার করলে আমারই কটূক্তি করিস। এই জন্য কে কি বললো দেখার বিষয় নয়, আমি নিজে চিন্তা করব, আপনারা করবেন। আজকের প্রোগ্রাম থেকে সকলে এই নিয়ত করে যাব, ইনশাআল্লাহ ইস্তেগফার আমিও করবো, আপনারাও করবো। জবানে লাজম বানান, লাজম। জেহেন দুর্বল তো ইস্তেগফার পড়েন। দোকানে বসে আছেন ইস্তেগফার পড়েন, হুন্ডা চালাচ্ছেন ইস্তেগফার পড়েন, অটো চালাচ্ছেন ইস্তেগফার পড়েন, গাড়ি চালাচ্ছেন তো ইস্তেগফার পড়েন, বাজার ঘাটে যাচ্ছেন ইস্তেগফার পড়েন, মা বোনেরা রান্নাবাড়ি করবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রহমতে ওই রান্নার ভিতরে বরকত থাকবে। দেখবেন চুলার হাড়িতে কোনোদিন অভাব থাকবে না। মা বোনরা তো এখানে আসছে না, তাদের কানে যদি যেয়ে থাকে, তারা নিজেরাও পড়বে, স্বামীদেরকেও পড়াবে। প্রতিদিন নিয়ম করবেন। বন্ধু বান্ধব সার্কেল থাকলে ভাই খারাপ কাজের লেনদেন করেন না, ভালো কাজের প্রতিযোগিতা করবেন। 5 জন বন্ধু দোস্ত, আমরা একটা ফেসবুক কি বলে, আমরা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবো। প্রতিদিন আমাদের কাজ হইল 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ পড়বে। এটা প্রতিদিন পড়ার পর রাত্রিবেলা আমরা আবার মহাসভা করবো, যে কে কে পড়ছো বলো। আমরা মেসেঞ্জারে জানাই দেবো যে আমি 100 বার পড়ছি, তুমি 100 বার পড়ো, বাস। কেউ যদি না পড়ে বললাম তুই পড়লি না কেন, পড়ে তারপরে জানা। মেসেঞ্জারে অথবা গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে 5-7 জন বন্ধু মিলে আমলের মুহাসাবা হিসাবে বাস একটা গ্রুপ খুলেন, এখানে শুধু আমলের কথা হবে। এটা যদি করেন ইনশাআল্লাহ আমলের তারাক্কি হবে কিনা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখেন আমি বহু কষ্ট করে আপনাদের সামনে যে কথাগুলো বলছি, আমার এই সার্থকতা হইলো এটাই, আপনারা বাসায় যাবেন, আমল করবেন, আমি গাড়িতে বসে বসে সওয়াব পাবো, এবং এই কমিটির যারা আছেন ওনারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।